এরা আহলে হাদিসের গোষ্ঠী। ব্রাহ্মণবাড়িয়া সদরে ওই সমস্ত কাজ্জাব দাজ্জাল বেঈমানদের জায়গা হবে না, হবে না, হবে না, ঠিক কি না বলেন? ওরে বাবা, কাজে হারাম কে করেছে আপনার মাযহাবে, আপনার ইমামে? আলহামদুলিল্লাহ, আলে হাদিসের উলামা মাশায়েখ এদিক থেকে ভালো, তারা তাওহীদের ব্যাপারে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে খুবই ভালো। একজন আলে হাদিস আলেম যখন আলোচনা করেন 1 ঘন্টার ভিতরে অন্তত 40 মিনিট তিনি গঠনমূলক আলোচনা করেন। শিরকের বিরুদ্ধে বলেন, বেদাতের বিরুদ্ধে বলেন, বান্দার হকের কথা বলেন, হারাম হালালের কথা বলেন। আর হানাফি আলেম যখন বলে তার 1 ঘন্টায় ঝগড়ার কথা বলে, ইল্লা মান রাহিমা রাব্বুহ। প্রিয় ভাইরা আমার, আল হাদিস বা সালাফি বলতে ভিন্ন কোনো নয়, বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা, মানা ও বাস্তবায়নের কথা বলেন, তারাই হচ্ছেন আহলুল হাদিস ওয়া সালাফ। আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার উম্মতের মধ্যে আমি সবথেকে বেশি আকাঙ্ক্ষা করি, আমি সবথেকে বেশি ভয় পাই ফিতনাবাজ আলেমদেরকে নিয়ে, যারা দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে, মুসলমানের আল জামার ভিতরে যারা ফিতনা সৃষ্টি করে, এমন আলেমদেরকে ভয় পান আল্লাহর নবী। কোরআন হাদিস বাদ দিয়া নিজের মন গড়া বানিয়ে কথা বলবে, ওই আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে ভরে দেবেন। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তাদের পেটকে আল্লাহ আগুন দিয়ে পরিপূর্ণ করে দেবেন। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তাদের পেট আগুন দ্বারা পরিপূর্ণ হবে। আল্লাহ বলেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করব না, যারা বানিয়ে বানিয়ে মানুষকে কথা বলে পথভ্রষ্ট করে।